ওয়েলকাম ভিউয়ার্স। আজকের ভিডিওতে ক্লাস 11 ইউনিট 4 চ্যাপ্টার 2 সরলরেখা স্ট্রেট লাইন এর পার্ট 4 আজকে হবে। এর আগের 3টে পার্টে ফার্স্ট পার্টে তোমাদের স্ট্রেট লাইনের কনসেপ্টটা ডিসকাস করা হয়েছে, বিভিন্ন রকম সূত্রগুলো। সেকেন্ড পার্টে দেখবে এমসিকিউ যতগুলো প্রশ্ন আছে ডিসকাস করা হয়ে গেছে, আর থার্ড পার্টে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া হয়েছে। আজকে ফোর্থ পার্টে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর অ্যান্সার সলভ করা হবে। এইখানে মোট তোমাদের 23টা অঙ্ক আছে, তার মধ্যে আজকে 11 অবধি অঙ্কগুলো সলভ করা হবে, আর বাকি অঙ্কগুলো নেক্সট ভিডিওতে হবে, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্নটায় বলা আছে 3,-4 এবং 1,2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আগে এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণটা নির্ণয় করার পরে দেখাতে বলেছে যে এই 3টে বিন্দু সমরেখ, ওই সমীকরণটা থেকে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই দুটো বিন্দু সংযোজক সরলরেখার সমীকরণটা নির্ণয় করব। তাহলে 3,-4 এবং 1,2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণটা কি হবে? আমরা জানি y - y1, এখানে y1 মানে কি -4, তাহলে -4 y - y1 ইজিক্যাল টু কী করবো, y1 - y2 মানে -4 - 2, এখানে y2 মানে 2, আর নিচে x1 - x2, x1 মানে 3 x2 মানে হচ্ছে 1 ইন্টু x - x1, x1 মানে 3, এইটা। তাহলে এটা কি হবে, y + 4 আর এখানটায় -6 উপরে, আর নিচে হচ্ছে বিয়োগ করলে 2, এখানে x - 3, এই 2 আর 6 কাটলে 3, তাহলে এটা y + 4 ইজিক্যাল টু এটা -3 দিয়ে গুণ করলে হবে -3x, মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9, বা এই 3xটাকে যদি এদিকে আনি তাহলে 3x + y, আর এটা আছে তোমার 4টা যদি ওইদিকে যায় তাহলে 9 - 4, তার মানে হবে 5। ওকে, তাহলে এইটাই হচ্ছে তোমাদের এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবারে এর থেকে দেখাতে হবে যে এই 3টে বিন্দু সমরেখ কিনা। তাহলে দেখো, এই সরলরেখাটা তো এই দুটো প্রথম দুটো বিন্দুগামী হয়েই আছে, ওই দুটো থেকেই নির্ণয় করা হয়েছে। এখন বাকি রইল এই শেষটা 2,-1, এই বিন্দুটা এই সরলরেখায় আছে কিনা। তাহলে এই বিন্দুটা যদি এই সরলরেখায় থাকে, আচ্ছা এটাকে -5 ইজিক্যাল টু 0 করে দিচ্ছি, এইটা ঠিক আছে। তাহলে এই বিন্দুটা যদি এই সরলরেখাটার উপরে অবস্থিত হয়, তাহলে আমি বলে দিতে পারবো যে এই 3টে বিন্দু সমরেখ। তাহলে এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত আছে কিনা সেটা বুঝবার জন্য এই বিন্দুটা এই সরলরেখার বাম পক্ষতে বসাতে হবে। তারপরে যদি সেটার যোগ বিয়োগ করে 0 চলে আসে, তাহলে ওই বিন্দুটা এই সরলরেখার সমীকরণটাকে সিদ্ধ করছে। তখনই বলতে পারবো যে এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত আছে, অতএব এই 3টে বিন্দু সমরেখ হয়ে যাবে প্রমাণিত। তাহলে আমরা প্রথমে লিখব যে 1 নম্বর সরলরেখার সমীকরণের বাম পক্ষে এই বিন্দুটা 2,-1 বিন্দুটি বসিয়ে পাই। তাহলে এই বিন্দুটা যদি আমরা বসাই, তাহলে এখানটায় এক্সের জায়গায় কত বসাবো, 2, আর ওয়াইয়ের জায়গায় -1 বসাবো। তাহলে 3 × 2 + -1 -5, শুধু বাম পক্ষে বসিয়েছি, 0 দেখাতে হবে। তার মানে এটা কত হচ্ছে, 3 × 2 = 6 -1, তাহলে 6 - 1 -5, এটা মানে কি -6 + 6 মানে 0। তার মানে কি, অতএব 2, -1 বিন্দুটি
এক নম্বর সরল রেখার সমীকরণকে সিদ্ধ করে। অতএব 2,1 -1 বিন্দুটি এক নম্বর সরল রেখার উপর অবস্থিত। তাহলে অতএব আমরা কি বলতে পারি যে এই বিন্দু তিনটে সমরেখা। এই দুটো তো অলরেডি এর উপর অবস্থান করেই আছে, এটাও দেখিয়ে দিলাম যে এর উপর অবস্থিত। তার মানে আমরা বলতে পারি যে অর্থাৎ 3,-4, 1,2 ও 2,-1 বিন্দু তিনটি সমরেখ। প্রুভড। 2 নম্বর প্রশ্ন দেখো, বলা আছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হয় 2, -2, 4,2 এবং -1,3। ত্রিভুজটির -1,3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা কিভাবে হবে? দেখো, আমরা একটা ত্রিভুজ এইভাবে এঁকে নিলাম। এ, এটা হচ্ছে প্রথম বিন্দুটা এ, 2, -2, এটা হচ্ছে বি, দ্বিতীয় বিন্দুটা 4,2, আর এটা হচ্ছে সি, তৃতীয় বিন্দুটা -1,3। এইটা তাহলে এটা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। এবারে ত্রিভুজটার -1,3 বিন্দুগামী মধ্যমা সমীকরণ বার করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে মধ্যমা বলতে কি, যে শীর্ষবিন্দুটা থেকে মধ্যমাটা টানবো অপোজিট বাহুর মিডল পয়েন্টে সেটা এসে কাট করবে। তাহলে এইটা হচ্ছে ধরো মধ্যমা। তাহলে এই ডি, এটা যদি ডি বিন্দু হয়, তাহলে এই ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে এখানটায় নির্ণয় করতে হবে। তারপর এই যেহেতু মধ্যমার সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাহলে এই সি ডি সরলরেখার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যা আছে সেটা বার করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রথমে ধরে নেব, ধরি এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এ, এটা হচ্ছে 2, -2, বি, এটা হচ্ছে 4,2 এবং সি এটা -1,3। এইটা ঠিক আছে। তাহলে এবার লিখব এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডি সমান কি হবে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় আমরা কিভাবে করি? এক্স স্থানাঙ্ক দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2 + 4/2, আর ওয়াই অক্ষগুলো যোগ, ওয়াই স্থানাঙ্কগুলো যোগ করে ভাগ, মানে -2 + 2/2। এইটা তার মানে কত হচ্ছে? এটা 4 আর 2 6, 6কে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 3, আর 2 - 2 মানে 0, 0/2 মানে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এখানটা লিখে দিচ্ছি 3,0। ওকে। তাহলে এখন আমরা এখানে দেখো বলেছে -1,3 বিন্দুগামী, মানে এই তিনটে মধ্যমা টানতে পারি আমরা, এদিকেও একটা মধ্যমা টানতে পারি, এইদিকেও একটা মধ্যমা টানতে পারি, কিন্তু এখানে বলেছে সেই মধ্যমাটার সমীকরণ নির্ণয় করো যেটা -1,3 বিন্দুগামী। তাহলে এখানে আমরা লিখব যে এখন -1,3 বিন্দুগামী মধ্যমাটি 3,0 বিন্দুগামী, এই বিন্দু দিয়েই পাস করবে। জিরো বিন্দুগামী। অতএব সিডি
মধ্যমার সমীকরণটা কি হবে দেখো। তাহলে এখন আমাদের এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বার করতে হবে। তাহলে এখানে ধরো এই একটা বিন্দু একটা বিন্দু, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে x1 y1, এটা x2 y2, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, y মাইনাস y1 ইজ ইকাল টু y1 মাইনাস y2, মানে 3 মাইনাস 0 বাই x1 মাইনাস x2, মানে মাইনাস 1 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস x1 মানে যেহেতু মাইনাস 1 আছে ওটা আমরা প্লাস 1 করে দিলাম এইটা, ঠিক আছে। তাহলে এখানটায় বা y মাইনাস 3 ইজ ইকাল টু, এটা কথা হচ্ছে 3 থেকে 0 বাদ দিলে 3, আর এখানে মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 4, মানে মাইনাস 3/4, এটা x প্লাস 1 এটা রইল। বা এবার আমরা কি করব, এই 4টা এদিক গুণ করে দেবো, 4y মাইনাস 12 ইজ ইকাল টু, এই মাইনাস 3টা দিয়ে দিকটা গুণ করব, মাইনাস 3x মাইনাস 3 একে 3 এইটা। বা এবারে এই মাইনাস 3xটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে প্লাস হয়ে চলে এলো 3x প্লাস এদিকে 4y ছিল 4y, আর এই মাইনাস 12টার যদি ওই দিকে নিয়ে যাই তাহলে কি হবে 12, আর এখানে মাইনাস 3 আছে, তাহলে বিয়োগ হয়ে কথা হলো 9। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। দেখো 3 নম্বর প্রশ্নটাই বলা আছে, মূল বিন্দুগামী একটি সরলরেখা 4,-2 এবং 1,10 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা আগে আমরা বুঝে নিই পজিশনটা কীরকম হবে। এই ধরো অক্ষ দুটো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ। তাহলে দেখো এখানে বিন্দুগুলো আগে আমরা স্থাপন করি, একটা অনুমান করে স্থাপন করলেই হবে। 4,-2, তাহলে কোথায় হবে এটা, 1 2 3 4, 4,-2 এইটা হচ্ছে একটা বিন্দু। আর একটা হচ্ছে কি 1,10, তার মানে 1 উপরে উঠবো, 1 2 3 4 5 6 7 8 9 10, ধরো এটা একটা পজিশন। তাহলে এই দুটোকে যদি যোগ করি আমরা এরকম একটা বিন্দু পাবো। এই বিন্দুটা ধরে নাও নাম এ, 4,-2, আর এটা হচ্ছে বি 1,10, এরকম পজিশনে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই বিন্দু দুটোর সংযোজক রেখাংশটা, ওকে। এরপর দেখো এখানে মূল বিন্দু তো এইটা, তাহলে মূল বিন্দুগামী একটা সরলরেখা এই এবি সংযোজক রেখাটাকে কি করছে 2:1 অনুপাতে বিভক্ত করে দিচ্ছে, মানে ধরে নাও এরকম করে বিভক্তটা করছে। এটার নাম দিয়ে দিলাম OL। এটা পি বিন্দুতে বিভক্ত করেছে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এখন এই মূল বিন্দুগামী যে সরলরেখাটা আছে OL, এর সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এই পি বিন্দুর স্থানাঙ্কটা খুঁজবার চেষ্টা করব, কারণ মূল বিন্দুর স্থানাঙ্ক তো 0,0, আর পি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা পেয়ে যাই তাহলে 0,0 আর এই বিন্দুগামী মানে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমরা লিখে ফেলতে পারলেই আমাদের সমীকরণটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্কটা বার করতে হবে। তাহলে এখন দেখো আমাদের এই যে এখানে আমরা লিখব যে এ ও বি বিন্দু দুটির সংযোজক সরলরেখাকে OL মূল বিন্দুগামী একটি সরলরেখা পি বিন্দুতে 2:1 অনুপাতে করছে, মানে অন্তর্বিভক্ত করেছে, ঠিক আছে। তাহলে আমি এখানে প্রথমে কি লিখব, ধরি মূল বিন্দুগামী একটি সরলরেখা OL এ 4,-2 ও
বি 1,10 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে পি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার এই পি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক সমান কী হবে? পি বিন্দুর স্থানাঙ্কটা দেখো বার করতে গেলে আমি এখানে তোমাদেরকে আলাদা করে বলে দিচ্ছি। এটা ধরো পি বিন্দুটা, আর এটা এ বিন্দুটা 4,-2, আর এইটা হচ্ছে বি বিন্দুটা 1,10। এটা 2:1 অনুপাতে বিভক্ত হয়ে আছে। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কি করব? সবসময় দূরেরগুলো মনে রাখবে। এই 2 এর সঙ্গে 1-এর গুণ হবে, আর 1-এর সঙ্গে 4-এর গুণ হবে। তারপরে তলায় 2 আর 1-এর যোগফলটা থাকবে। তাহলে এখানে আমরা সেইভাবে করব। এই যে 1-এর সঙ্গে 4-এর গুণ করব, তাহলে 4 × 1 প্লাস 2-এর সঙ্গে 1 গুণ করব, 2 × 1 বাই নিচে কি থাকবে? এই 2 + 1। এটা হচ্ছে এক্স স্থানাঙ্কটা। আর ওয়াই স্থানাঙ্কটাও ঠিক একইভাবে করব আমরা। 1-এর সঙ্গে -2-এর গুণ করব, তাহলে -2 × 1 প্লাস 2-এর সঙ্গে 10 গুণ করব, 2 × 10 বাই নিচে 2 + 1। এইটা ঠিক আছে। তাহলে এইটা করার পরে আমরা হিসাব করে দেখি এটা কত হবে। 4-1-এ 4, আর 2-1-এ 2, 4 আর 2 6, আর নিচে 2 আর 1-এ 3 হয়ে গেছে। তাহলে 6-কে 3 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে? 2। আর এইখানটায় কত হচ্ছে? 10 × 2 = 20, 20 থেকে 2 বিয়োগ হচ্ছে, তার মানে 18, 18-কে 3 দিয়ে ভাগ করলে হবে 6। ঠিক আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইটা, এখানে পি লিখে দিতে পারো এইটা। তাহলে এখন আমাদের এখানে যেটা বলেছে যে মূল বিন্দুগামী একটি সরলরেখা, সেই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে, মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখন মূল বিন্দুগামী সরলরেখাটি 0,0 এবং 2,6 বিন্দুগামী হবে। দেখে নাও, এটা হচ্ছে 0,0 আর পিটা হচ্ছে 2,6। এখানে লিখে দিচ্ছি 2,6। তাহলে এই দুটো বিন্দুগামী হবে। তাহলে 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি আমরা জানি। তাহলে অতএব নির্ণেয় মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটি হলো কি হবে? y - y1। এখানে y1টা হচ্ছে এটা 0, y - y1 = y1 - y2, মানে 0 - 6 বাই x1 - x2, 0 - 2 ইন্টু x - x1, x1টা হচ্ছে 0 এটা। তাহলে বা এখানটায় y, এদিকটা কত হচ্ছে? মাইনাস মাইনাস কেটে যাবে, 2 দিয়ে 6কে কাটলে 3, আর এখানটায় x - 0। তাহলে এখানটায় কত হবে? y = এটা গুণ করলে 3x, আর 3-এর সঙ্গে 0 গুণ করলে কিন্তু 0 হয়ে গেল, তাই না? তাহলে এই 3x-এর কাছে y-কে যদি নিয়ে চলে যাই, তাহলে 3x - y = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল বিন্দুগামী নির্ণেয় সরলরেখার সমীকরণ। দেখো 4 নম্বর প্রশ্ন। একটি সরলরেখা 3,5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে সরলরেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সরলরেখাটির সমীকরণ এবং মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা আমরা যদি এখানে একটু বুঝে নিই। ধরো এটা x অক্ষ, এটা
ওয়াই অক্ষ। তাহলে এখানে একটা সরলরেখা আছে যেটা 3,5 বিন্দুগামী, আর যেটা অক্ষ দুটোরকে ছিন্ন করেছে দুটো অংশে, ধরে নাও এইটা, আর ওই বিন্দুটা হচ্ছে এইটা 3,5। তাহলে এই 3,5 বিন্দুটা এক্স অক্ষকে ধরে নাও a,0 বিন্দুতে আর ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই দুটো বিন্দু নির্ণয় করতে পারি তাহলে এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণটাই হবে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণটা, যেটা একটি সরলরেখা বলেছে। আর এই সরলরেখাটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্বটা কত আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে। এইটা মূল বিন্দু থেকে লম্ব দূরত্বটা কত। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এ আর বি কে নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব, যে ধরি 3,5 বিন্দুগামী সরল রেখাটি এক্স অক্ষকে a,0 এবং ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এখন দেখো এই 3,5 এই বিন্দুটা কি করেছে, রেখাটিকে ছিন্ন করেছে, ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে এইটা হচ্ছে একদম মিডিল পয়েন্ট। তাহলে এটা মিডিল পয়েন্ট যদি হয়ে থাকে তাহলে এই 3 সমান আমরা কি বলতে পারি, আমরা এই বিন্দুটা এক্স স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করি, এর এক্স স্থানাঙ্ক এর এক্স স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করি মিডল পয়েন্ট হলে। তাহলে আমরা ঠিক একই কাজ করব। অতএব এখানে লিখব যেহেতু 3,5 বিন্দুটি a,0 ও 0,b বিন্দু সংযোজক সরল রেখার মধ্যবিন্দু, তাহলে অতএব আমরা বলতে পারি কি 3 সমান কি বলতে পারি, এই 3 সমান a প্লাস 0/2, মানে a প্লাস 0/2। তার মানে কি হলো 3 দুগুণে 6, a সমান কত হচ্ছে 6, এবং 5 সমান কি বলতে পারি 0 প্লাস b/2, তার মানে b সমান কত হচ্ছে 5 দুগুণে 10, এটা। তাহলে আমাদের a বিন্দুটা পেয়ে গেলাম, b বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এখন লিখব, এখন a মানে তো জেনে গেছি 6, তাহলে a,0 মানে 6,0 ও b মানে 10, তাহলে 0,10 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে, এটা x1 y1, এটা x2 y2, তাহলে ফর্মুলাটা কি y মাইনাস y1। হ্যাঁ, তাহলে এখানে y1 মানে 0 ইজিক্যাল টু, এখানে এমটার জায়গায় কি থাকবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইন্টু এক্স মাইনাস x1 মানে 6, এইটা। বা তাহলে এখানটায় কথা হচ্ছে y ইজিক্যাল টু, এটা দেখো -10 আর এখানে 6, তাহলে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে উপরে -5 আর নিচে 3, আর এখানটায় x মাইনাস 6 থাকছে। এবার এই 3টা দিয়ে গুণ করব, তাহলে 3y ইজিক্যাল টু -5 দিয়ে গুণ করব, -5x মাইনাসে মাইনাসে প্লাস 5 6 30, এইটা। বা এবার এই 5xটাকে এদিকে যদি আনি, সাজিয়ে লিখছি একবারে 3x প্লাস সরি এটা 3 নয় 5x প্লাস 3y
সমান 30। আচ্ছা, 30টাকেও এদিকেই আনি, -30 = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণটা। 5x আর 30 দুটোকেই এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 5x প্লাস 3y প্লাস -30 = 0। এটা হচ্ছে আমাদের সমীকরণটা। এরপর দেখো আরেকটা পার্ট আছে, এখানে বলা আছে এবং মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করো। মানে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম, এটা 1 নম্বর দিয়ে দিলাম। এবারে মূল বিন্দু থেকে এই 1 নম্বর সমীকরণটার সরলরেখাটার লম্ব দূরত্বটা এখানে কত। তাহলে এখানে লিখছি আবার, মূল বিন্দু থেকে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব সমান, ফর্মুলাটা কি, c/√a² + b²। এখানে c মানে হচ্ছে 30, তাহলে 30/√a মানে হচ্ছে 5 আর b মানে হচ্ছে 3, তাহলে 5-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, এত একক। তার মানে উপরে হচ্ছে 30 আর নিচে কত হবে, √, এটা 5 × 5 = 25 আর 3 × 3 = 9, 25 আর 9 কত হচ্ছে 34, এত একক। এটাই অ্যান্সার। দেখো 5 নম্বর অঙ্কটাই বলা আছে যে একটি সরলরেখা 1,2 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে সরলরেখাটির ছেদিতাংশ ওই বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হয়, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা ঠিক আগের অঙ্কটার মতোই, তোমরা এখানে ছবি আঁকলেই বুঝতে পারবে। এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, আর এটা হচ্ছে সরলরেখাটা। এই সরলরেখাটা কি 1,2 বিন্দুগামী, এটা ধরো 1,2 বিন্দুগামী সরলরেখাটা। এবারে অক্ষ দুটোকে এইখানটাকে ধরো a,0 আর এইখানটাকে 0,b বিন্দুতে ছেদ করেছে, এক্স অক্ষকে ওয়াই অক্ষকে, ঠিক আছে। তাহলে এটা ছেদিতাংশ আকারে এই সরলরেখার সমীকরণটা। বেশ, এবারে এইভাবে ছেদ করেছে। এখন যেটা বলছে যে ওই বিন্দুতে সরলরেখাটা কি করেছে, 3:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। তার মানে 3:2 অনুপাতে কিন্তু বিভক্ত করেছে ওই বিন্দুটা এই ছেদিতাংশটাকে। তাহলে ওই সরলরেখাটার সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা প্রথমে এই বিন্দুটা আর এই বিন্দুটা বের করব আগেকার মতো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, প্রথমেই যে ধরি 1,2 বিন্দুগামী সরলরেখাটি এক্স অক্ষকে a,0 আর ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানটা আমরা লিখব যে ধরি 1,2 বিন্দুগামী সরলরেখাটি এক্স অক্ষকে a,0 এবং ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে 0, এত বিন্দুটি এই সরলরেখাকে এত এত বিন্দুতে ছেদ করেছে এবং ওই সরলরেখাটিকে 3:2 বিন্দুতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, ঠিক আছে। তাহলে 3:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে,
এখন আমরা ঠিক আগের অঙ্কটার মতোই এইটার দেখো, এইটার 1 সমান আমরা কি বলতে পারি, এক্স, এই বিন্দুটার এক্স স্থানাঙ্ক সমান কি বলতে পারি, এই এক্স স্থানাঙ্ক আর এই এক্স স্থানাঙ্ক এই দুটোর যোগ করে 2 আর 3 দিয়ে ভাগ করব। কিন্তু ডাইরেক্ট আমরা এগুলো নেব না, আমাদের একটা সিস্টেম আছে, আমি আগের অঙ্কতে একবার বলেছি যে দূরেরটার সঙ্গে এটাকে গুণ করব, মানে 2a, আর এই বরাবর দূরের সঙ্গে মানে 0-র সঙ্গে 3 গুণ করব, ঠিক আছে, তারপরে নিচে 2 আর 3 যোগফলটা দেবো, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা লিখব অতএব 1 ইজ ইকাল টু, তাহলে কি লিখতে পারি, 2 ইন্টু a মানে 2a প্লাস 3 ইন্টু 0 মানে 0 বাই 2 প্লাস 3 এবং 2 ইজ ইকাল টু কী বলতে পারি, 2 ইজ ইকাল টু 2 ইন্টু 0 মানে 0 প্লাস 3 ইন্টু বি মানে 3b বাই নিচে এই দুটো অনুপাতের যোগফল 2 প্লাস 3, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাবো, এটা কত, 1 ইজ ইকাল টু উপরে 2a আর নিচে 3 আর 2 5, এইটা, বা তাহলে a ইজ ইকাল টু কত পাবো, 5/2। ঠিক এখান থেকে দেখো কি পাচ্ছি, 2 ইজ ইকাল টু কত পাচ্ছি, 3b উপরে আর নিচে 5, বা b ইজ ইকাল টু কত পাবো, 5 দুগুণে 10 আর নিচে 3টা আসবে, এইটা। তাহলে দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই দুটো বিন্দু আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমরা নির্ণয় করব। তাহলে এখন 5/2, 0 এবং 0, b যেহেতু মানে 0, 10/3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে কী হবে ফর্মুলাটা, y মাইনাস y1, এখানে y1 মানে 0 ইজ ইকাল টু, এখানে কি থাকবে y1 মাইনাস y2 মানে 0 মাইনাস y2 মানে 10-এর 3 বাই নিচে কি থাকবে x1 মাইনাস x2 মানে 5-এর 2 মাইনাস 0, এইটা। আর এইখানে কি থাকবে x মাইনাস x1 মানে 5-এর 2, এটা থাকছে। বা তাহলে এখান থেকে কি পাচ্ছি শুধু y, আর এটা কত হবে, মাইনাস তো এখানে একটা থেকেই যাচ্ছে, 10-এর 3 আর এটা 5-এর 2, তার মানে 3 আর 5 গুণ হবে আর উপরে 10 আর 20 গুণ হবে, মানে এটাকে এভাবে যদি লেখো 10-এর 3 ইন্টু এটাকে উল্টে যদি দাও 2-এর 5 আর এদিকে x মাইনাস 5-এর 2 থাকলো। এবারে এটা 5 দিয়ে 10কে কেটে 2 করতে পারো, তার মানে উপরে কত হচ্ছে 4, 4-এর 3। আমি এখানটায় ফ্রেশ করে লিখে দিচ্ছি, বা y ইজ ইকাল টু কত হচ্ছে এখানটায়, মাইনাস 2 দুগুণে 4, 4-এর 3, 4-এর 3 আর এখানটায় থাকছে x মাইনাস 5-এর 2। এবার এই 3 দিয়ে এটা গুণ করে দাও 3y, আর এখানে মাইনাস 4 দিয়ে গুণ করো, তাহলে মাইনাস 4x, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এবারে 4 দিয়ে যখনই গুণ হবে 2 দিয়ে 4কে কাটবে, কত হবে 2, এর 5 দুগুণে 10, এটা। বা এবার এই 4x আর 10 দুটোকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে 4x প্লাস 3y মাইনাস 10 ইজ ইকাল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলা আছে, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকাল টু 4 সরলরেখাটির অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চার পথ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমেই ধরে নিতে হবে কি, ছবিটা এখানে একটু বুঝে নাও, এটা ধরো x অক্ষ আর এইটা হচ্ছে y অক্ষ, তাহলে এইটা হচ্ছে সেই সরলরেখাটা, এর মধ্যবিন্দু হচ্ছে ছেদিতাংশ হচ্ছে এইটা একটা বিন্দু আর এইটা একটা বিন্দু,
আর এই দুটো বিন্দুর মধ্যবিন্দুটা আমাদেরকে কিছু একটা ধরে নিতে হবে, ধরে নিলাম আমরা এইচ কমা কে। তাহলে এই মধ্যবিন্দুটার সঞ্চারপথ আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমে ধরে নিচ্ছি, ধরি সরল রেখাটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে, এটা আমরা প্রথমেই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখন এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিক্যাল টু 4, এটা দেওয়া আছে আমাদের প্রদত্ত সমীকরণটা, বা আমরা কি করবো, এই 4টা দিয়ে ভাগ দেবো। তাহলে এক্স কস আলফা বাই 4 প্লাস ওয়াই সাইন আলফা বাই 4 ইজিক্যাল টু 1, বা এবারে এই কস আলফাটা নিচে নামাবো। তাহলে এক্স বাই এখানটা কী হবে 4 বাই কস আলফা প্লাস এখানে ওয়াই বাই 4 বাই সাইন আলফা। তাহলে এই যে 4 বাই কস আলফা 4 বাই সাইন আলফা এই দিকটা বেরিয়ে গেল। তাহলে এটা এক্স অক্ষের ছেদিতাংশ আর এটা ওয়াই অক্ষের ছেদিতাংশ, তাই না? তাহলে আমরা এইখানের বিন্দুটা পেয়ে গেলাম। এখানের বিন্দুটা কত হবে, 4 বাই কস আলফা কমা 0, আর এইখানের বিন্দুটা কত হবে 0 কমা 4 বাই সাইন আলফা, এটা, ঠিক আছে। তাহলে এই দুটো বিন্দুগামী সরলরেখার এই দুটো বিন্দু সংযোজক সরলরেখার মধ্যবিন্দু হচ্ছে এইটা। তাহলে আমরা এইচ সমান কি বলতে পারবো, এখানে আমরা বলতে পারি যেহেতু 4 বাই কস আলফা কমা 0 এবং 0 কমা 4 বাই সাইন আলফা বিন্দু সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু এইচ কমা কে, এটা তো মধ্যবিন্দু। তাহলে অতএব এইচ সমান আমরা কি বলবো, মধ্যবিন্দু যেহেতু, তো এখানে কোনো রেশিও নেই, 1:1ই আছে মধ্যবিন্দু মানে। তাহলে আমরা ডাইরেক্ট এক্স স্থানাঙ্কগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করে নেবো। তাহলে এইচ সমান কি বলবো, 4 বাই কস আলফা প্লাস 0, এটার 4 বাই কস আলফা এখানটা 0 আছে, বাই 2 এটা, এবং কে সমান কি বলবো, কে সমান বলবো 0 বাই 4 বাই 0 প্লাস 4 বাই কস আলফা, এটা সাইন আলফা বাই 2, এটা, ঠিক আছে। আমরা এখানে এইচ আর কে এই দুটো সমান পেয়ে গেলাম। তাহলে এখানটায় দেখো, এখানে এই 2 আর 4 কাটবে, তাহলে এখানটা কত থাকবে 2 বাই কস আলফা, তাহলে এদিকে আছে এইচ। তাহলে কস আলফা সমান কী হবে, এইচটা নিচে আসবে 2 বাই এইচ, বা কস আলফা সমান 2 বাই এইচ, এটা বেরোলো। আর এখান থেকে কি পাবো, বা কে সমান এই 2 আর 4 কাটবে, উপরে 2 থাকবে, নিচে সাইন আলফা থাকবে, বা সাইন আলফা সমান কত বেরোবে 2 বাই কে, এটা, ঠিক আছে। তাহলে দেখো আমরা কস আলফা আর সাইন আলফা দুটো পেয়ে গেলাম। তাহলে এখানটায় লিখব আমরা জানি cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1, বা cos আলফা মানে 2 বাই এইচ, স্কোয়ার করে বসালে 4 বাই এইচ স্কোয়ার, প্লাস এটা মানে কি 2 বাই কে, স্কোয়ার করে বসালে 4 বাই কে স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে উভয় পক্ষকে 4 দিয়ে যদি ভাগ দিই, এগুলোতে হয়ে যাবে 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার ইজিক্যাল টু এটা 1 বাই 4, এটা হলো না। তাহলে আমাদের কি হচ্ছে এখানটায়, যে এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথ
অতএব এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথ কী হবে, এগুলোকে এইচ আর কে কে এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে 1/x² প্লাস 1/y² ইজিক্যাল টু 1/4, এইটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চার পথ। দেখো 7 নম্বর প্রশ্নে বলা আছে একটি গতিশীল সরলরেখার সব অবস্থানে রেখাটির অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। দেখাও যে রেখাটি একটি স্থির বিন্দুগামী। তাহলে এটা কীরকম, ধরো একটা গতিশীল সরলরেখা একটা যে কোনো নির্দিষ্ট অবস্থানে অক্ষ দুটিকে a,0 আর 0,b বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে এই যে সরলরেখাটার ছেদিতাংশ আকারে সমীকরণটা কী হবে, x/a প্লাস y/b ইজিক্যাল টু 1, এটা। তাহলে এই যে সরলরেখাটা সর্বদা একটা স্থির বিন্দুগামী, সেইটা আমাদেরকে দেখাতে হবে প্রমাণ করে। আর এই যে বিন্দুতে মানে এই ছেদিতাংশগুলো, এর এক্স অক্ষের ছেদিতাংশ এ আর ওয়াই অক্ষের ছেদিতাংশ হচ্ছে বি, তাহলে এইগুলোর অনন্যকের সমষ্টি ধ্রুবক, মানে 1/a প্লাস 1/b ইজিক্যাল টু ধ্রুবক, এটা কিন্তু এখানটায় বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই এখানটায় ধরে নেব যে ধরি গতিশীল সরল রেখার একটি নির্দিষ্ট অবস্থানে অক্ষ দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে a,0 এবং 0,b, এইটা। ঠিক আছে, তাহলে অতএব সরল রেখাটির সমীকরণ হলো x/a প্লাস y/b ইজিক্যাল টু 1, এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রশ্নতে কি বলা আছে, এই যে ছেদিতাংশগুলোর অনন্যকের সমষ্টি ধ্রুবক হবে। তাহলে এখানে লিখবা প্রশ্নানুসারে ওয়ান বাই এ প্লাস 1/b ইজিক্যাল টু কে ধরে নিলাম ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় আমাদের এটা শর্ত প্রশ্নতে বলা আছে আর আমাদের এটা কিন্তু বেরিয়েছে। এবারে দেখো এই 1 নম্বর সমীকরণ ডান দিকে কী আছে, 1 আছে। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার আমরা ডান দিকটাকে 1 যদি করতে হয় তাহলে কে দিয়ে ভাগ করতে হবে, তার মানে উভয় পক্ষকে আমরা কে দিয়ে ভাগ করব। বা তাহলে কে দিয়ে ভাগ করলে কি হবে, আমরা এই উপরগুলোকে, এর তলায় 1 আছে ধরো, আমরা কে দিয়ে ভাগ করছি, তাহলে এটা 1/k, নিচে a ছিল লিখলাম, এটা 1/k, নিচে b ছিল লিখলাম, আর এদিকে k/k মানে 1 হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। তাহলে 1 আর 2কে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাবে এই দুটো সমীকরণ সব 1 আছে। তাহলে x এর জায়গায় 1/k বসে আছে আর y এর জায়গাতেও 1/k বসে আছে, তাই না, বাকি সব 1 আছে। তাহলে এখানে আমরা কি লিখব, যে 1 ও 2 নম্বর সমীকরণকে তুলনা করে অতএব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে তুলনা করে
বলা যায় যে এটা হচ্ছে 1 নম্বর সরলরেখাটা, এইটা। হ্যাঁ, বলা যায় যে 1 নম্বর সরলরেখাটি সর্বদা একটি স্থির বিন্দু 1/k, 1/k গামী। ঠিক আছে, তাহলে দেখো এটা স্থির বিন্দু কেন বলছি, কারণ কে তো ধ্রুবক, আর ধ্রুবক মানে কোনো পরিবর্তন হয় না, ওটা সবসময় স্থিরই বলা হয় ধ্রুবককে। সেই জন্য এখানে দেখো এক্স মানেও 1/k, ওয়াই মানেও 1/k, তাহলে 1/k, 1/k বিন্দুগামী, এটাই হচ্ছে স্থির বিন্দুগামী। দেখো 8 দাগের প্রশ্নটি কি বলা আছে, যে একটা গতিশীল সরলরেখা তার সব অবস্থানে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 2c² বর্গ একক। গতিশীল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে হবে। তাহলে এখানটায় একটু বুঝে নাও ছবি দিয়ে। এটা ধরো অক্ষ দুটি, এটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে সরলরেখাটা। তাহলে এই অক্ষ দুটো হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা এই সরলরেখাটার ছেদবিন্দু কোনটা, একটা হচ্ছে এইটা, এটা ধরো a,0, আর একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 0, b। তাহলে এই যে ছেদিতাংশটা, এই সরলরেখাটার অক্ষ দুটো দ্বারা ছেদিতাংশ হচ্ছে এইটুকু, তাহলে এর মধ্যবিন্দু এইটা, এর স্থানাঙ্কটা আমরা কে ধরে নিলাম। তাহলে এখানে কি বলছে, যে একটি গতিশীল সরলরেখা তার সব অবস্থানে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা বার করতে হবে। আর গতিশীল সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথটা নির্ণয় করতে হবে। এই মধ্যবিন্দুর সঞ্চারপথটা আমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে নাম দিয়ে দিলাম এ, আর এটাকে নাম দিয়ে দিলাম বি, এটা ও। হ্যাঁ, তাহলে এখানটায় আমরা কি লিখব, যে ধরি অক্ষদ্বয় দ্বারা সরল রেখাটির ছেদিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক h, k, এটা আমরা ধরে নিলাম। h, k মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, আর কি ধরব, যে এবং x অক্ষের ছেদিতাংশ a এবং y অক্ষের ছেদিতাংশ b, এইটা। ঠিক আছে, তাহলে এইটা x অক্ষের ছেদিতাংশ a আর y অক্ষের ছেদিতাংশ হচ্ছে b। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই h মানে কি হবে, এইচটা তো মধ্যবিন্দু, তাহলে অতএব h সমান আমরা কি লিখতে পারি, a + 0/2, মানে a + 0/2, তার মানে কত হচ্ছে a/2, এবং k মানে কি বলতে পারি, k মানে বলতে পারি 0 + b/2, এইটা সমান b/2, এইটা। তাহলে এখান থেকে দেখো a মানে আমরা কি পাবো, এই 2টা h এর সঙ্গে যদি গুণ হয়ে যায়, তাহলে অতএব a সমান পাবো 2h, আর এখান থেকে পাবো অতএব b সমান পাবো 2k। ঠিক আছে, তাহলে দেখো আমাদের
এই বিন্দুটার স্থানাঙ্ক কত হলো 2h,0 আর এটা হচ্ছে 0,2k। তাহলে এখন এই ছেদিতাংশটা আমাদের অ্যাকচুয়ালি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলা আছে। তো তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা ওএ পেয়ে গেছি। ওএ মানেই হচ্ছে এ 2h একক, আর ওবি মানে এটা মানে হচ্ছে 2k, বিটা এটা হচ্ছে বি। তাহলে এখানে আমরা লিখে নেব অতএব ওএ সমান 2h একক এবং ওবি সমান হচ্ছে এই উপরেরটা বি মানে কত বেরোলো 2k। তাহলে ওবি মানে বি মানে 2k একক, এইটা ঠিক আছে। তাহলে এখন আমাদের কি প্রশ্নানুসারে কি বলা আছে যে ত্রিভুজটার ক্ষেত্রফল 2c² বর্গ একক, মানে এই যে এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 2c² বর্গ একক। তাহলে এখানটায় প্রশ্নানুসারে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান 2c² বর্গ একক, এটা দেওয়া আছে। বা এবারে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি বলতে পারি, মড হাফ ইন্টু ওএ ইন্টু ওবি, মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা, আর এই দিকটায় 2c², বা মড হাফ ওএ মানে কি 2h আর ওবি মানে 2k, এদিকটায় 2c², এখানটায় একটা 2 কেটে দাও, তাহলে কত হলো 2hk। তাহলে বা মড 2hk আর এদিকটায় 2c²। তাহলে অতএব 2hk মডটা তুললে কি হবে প্লাস মাইনাস 2c²। এবার এই 2 যদি কেটে যায় তাহলে কত পড়ে থাকলো, তাহলে hk = প্লাস মাইনাস c², বা hk = প্লাস মাইনাস c², এটা আমরা পেলাম। তাহলে এখন এই মধ্যবিন্দুর সঞ্চার পথ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানটা আমরা লিখব অতএব hk বিন্দুর সঞ্চার পথ কত হবে, এগুলোকে xy দিয়ে রিপ্লেস করে দেবো, xy সমান প্লাস মাইনাস c²। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মধ্যবিন্দুর সঞ্চার পথ। দেখো 9 নম্বর প্রশ্নে বলা আছে পি এইচ কমা কে ও কিউ কে কমা এইচ বিন্দু যথাক্রমে 6x - y = 1 এবং 2x - 5y = 5 সরলরেখার উপর অবস্থিত পি কিউ সরলরেখার সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে দুটো বিন্দু আছে, এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত আর এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা ওই বলেই শুরু করব অ্যান্সার। এখানে লিখব যেহেতু পি এইচ কমা কে বিন্দুটি 6x - y = 1 সরলরেখার উপর অবস্থিত, তাহলে অতএব এই বিন্দুটা দ্বারা এই সরলরেখাটা সিদ্ধ হবে। তার মানে এখানটায় বসিয়ে দিতে পারি 6x - k, x এর জায়গায় h বসাবো,
তাহলে এখানটায় এক্সের জায়গায় এইচ বসিয়ে দিলাম, আর ওয়াইয়ের জায়গায় কে বসাবো, মাইনাস কে ইজিক্যাল টু 1। এটা হলো, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। আবার কিউ, এখানটায় কে কমা এইচ আছে, কে কমা এইচ বিন্দুটি 2x মাইনাস 5y ইজিক্যাল টু 5 সরলরেখার ওপর অবস্থিত। তাহলে অতএব এখানটাতেও আমরা এক্সের জায়গায় এখানে কে বসাবো, তাহলে 2k মাইনাস 5y-এর জায়গায় এইচ বসাবো ইজিক্যাল টু 5। এটা হলো। আচ্ছা, এবার এটা দেখো, এইচ আগে কে পরে, এখানে কে আগে এইচ পরে, এটাকে একটু সাজিয়ে নিই, তারপরে সমীকরণের নাম দেবো। এটা মাইনাস 5h, আর এটা প্লাস 2k ইজিক্যাল টু 5। এটাকে এবারে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো এই 1 নম্বর সমীকরণকে আমরা যদি 2 দিয়ে গুণ করে নিই, আর 2 নম্বর সমীকরণের 2k তো আছেই, তারপরে যোগ করে দিতে পারবো। তাহলে এখন 1 ইন্টু 2 প্লাস 2 নম্বর করে পাই। এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান, তোমরা সবাই করতে পারো। তাহলে এটা কি হবে, 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12h মাইনাস 2k ইজিক্যাল টু 2, আর এটাকে যেহেতু যা আছে যোগ করে দিয়েছি, মাইনাস 5h প্লাস 2k ইজিক্যাল টু 5। তাহলে এটাকে আমরা যোগ যেহেতু করব, প্লাস 2 মাইনাস 2k প্লাস 2k কেটে যাচ্ছে, তাহলে এটা 12h থেকে 5টা বিয়োগ করলে 7h, আর এইদিকে 5 আর 2 7, বা h সমান 7কে 7 দিয়ে ভাগ করলে 1। আচ্ছা, এইচ এর মানটা এই 1 নম্বরে যদি বসাই, তাহলে 6, আর 1 6 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে কে এর মানটা আমরা পাবো 5। তাহলে 1 নম্বর সমীকরণে h সমান 1 বসিয়ে পাই কে সমান 5। আমি সরাসরি লিখে দিলাম, কারণ এখানটায় দেখো, এখানটায় যদি 1 বসে যায় তাহলে 6 1 6, আর এই 6টাকে ওদিকে নিয়ে গেলে 1 থেকে 6 বিয়োগ হলে মাইনাস 5, মাইনাস মাইনাস কেটে গেল, কে সমান 5। তাহলে এইচ আর কে এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এখানে দেখো পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে যাব, এখানটায় এইচ আর কে এর মান বসাবো, আর এখানটাতেও এইচ আর কে এর মানটা বসাবো। তাহলে এই দুটো সরলরেখার সমীকরণ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই উপরের অংশটা আমরা একটু মুছে দিই। আচ্ছা, এবারে দেখো আমরা এইচ মানে পেয়ে গেছি 1, আর কে মানে পেয়ে গেছি 5। তাহলে এই মানগুলো আমরা এখানটায় বসাবো। তাহলে অতএব পি কত হচ্ছে, এখানটায় 1 বসালাম, এটা 5 বসালাম, ও কিউ এখানটায় 5 বসাবো, আর এইচ মানে 1 বসাবো, পি কিউ এত বিন্দুগামী সরল রেখার সমীকরণটি হলো এখানে y মাইনাস y1 মানে 5 ইজিক্যাল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইন্টু x মাইনাস x1। এখানে x1 মানে 1, y1 মানে 5, এটা x2 y2। ঠিক আছে, এইভাবে তোমরা ফর্মুলাটা মনে রাখবে।
এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করে নেব ওয়াই মাইনাস ফাইভ, এটা কথা হচ্ছে 5 থেকে একবার দিলে 4, আর নিচে 1 থেকে 5 বিয়োগ করলে -4, তাহলে 4 4 কেটে গিয়ে এখানে শুধু মাইনাস থাকবে, তাহলে এখানটায় এক্স মাইনাস 1 এটা রইল। তাহলে এটা কত হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ, এটা মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে +1, और এবার এই এক্সটা এদিকে নিয়ে আসি, তাহলে এদিকে তো ওয়াই আগে থেকেই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই, আর এই 5টা যদি ওদিকে চলে যায় তাহলে 1 আর 5 যোগ হয়ে 6 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। আচ্ছা দেখো 10 নম্বর প্রশ্নটি বলা আছে 4x + 3y - k = 0 সরলরেখার স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা 24 একক হলে কে এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সরলরেখার সমীকরণটা আমরা আগে লিখে নিই। 10 নম্বরে 4x + 3y - k = 0। তাহলে এই সরলরেখার সমীকরণটা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে, এটা ধরে নাও এ, এটা ও, এটা বি, আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্কটা আর এই বি বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে নির্ণয় করতে হবে এইখান থেকে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, বা এইখান থেকে আমরা কেটাকে ওইদিকে নিয়ে যাব 4x + 3y = k, বা এই কেটাকে তলায় আনবো 4x / k + 3y / k = 1, উভয় পক্ষ কে দিয়ে ভাগ দিলাম। এইবার কি করবো, এই 4গুলোকে আর 3গুলোকে কে এর তলায় আনবো, x / k/4 + y / k/3, এই যে বেরিয়ে গেল এক্স অক্ষের ছেদিতাংশ, ওয়াই অক্ষের ছেদিতাংশ, এই দিকটা 1 রইল, ঠিক আছে। তাহলে আমরা এখানটায় পেয়ে গেলাম k/4, 0, আর এইটাই পেয়ে যাচ্ছি 0, k/3। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখন এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, তাহলে এখানে লিখতে হবে 1 নম্বর সরল রেখা অক্ষ দুটির সঙ্গে উৎপন্ন এ ও বি ত্রিভুজটির ও এ সমান কত হবে, k/4 একক। আচ্ছা, ও বি সমান কত হবে, k/3 একক। আর এ বিটা লাগবে, পরিসীমা মানে তো 3টে বাহুর যোগফল, তাহলে এখানে আমরা এই দুটো বাহু জানি, এ বিটা জানি না। তাহলে এ বি সমান কি হবে, √ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এটা হচ্ছে 0। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানে কি, ফর্মুলাটা কি, যে x1 - x2 স্কোয়ার + y1 - y2 স্কোয়ার। তাহলে এখানটায় আমাদের k/4 - 0 তার স্কোয়ার প্লাস 0 - k/3 তার স্কোয়ার, তার মানে হচ্ছে এটা k²/16 প্লাস এইটা k²/9, তার মানে 9 আর 16 লসাগু করবে 144 হবে গুণ করলে। তাহলে এখানটায় 9k² আর এখানটায় 16k², তার মানে এটা হচ্ছে 9 আর 16 25k²/144, তার মানে 25 মানে 5k উপরে আর নিচে 12, তাহলে 5k/12 এটা আমাদের এ বিটা বেরিয়ে গেল। তাহলে এখন শর্তে কি বলতে পারি, ত্রিভুজ এ ও বি এর পরিসীমা সমান, দেখো
পরিসীমাটা বইয়ের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 24 একক, তাহলে এখানটায় লিখবো আমরা 24 একক, ঠিক আছে। বা পরিসীমার ফর্মুলা কি, তিনটে বাহুর যোগফল, মানে ও এ প্লাস ও বি প্লাস এ বি সমান 24, বা ও এ মানে কত k/4 প্লাস ও বি মানে কত k/3 প্লাস এ বি মানে কত 5k/12, আর এদিকে আছে 24। বা এবার সবগুলোকে আমরা উভয় পক্ষকে 12 দিয়ে গুণ করে দেবো, দরকার নেই, আমরা লসাগু করে দিচ্ছি 12। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 3, তাহলে এখানটায় হবে 3k, আর এইখানটায় হবে 4k, আর এইখানটায় হবে 5k ইজিক্যাল টু 24। বা তাহলে 3 আর 4 7 আর 5 12, তাহলে এখানটায় আমাদের হচ্ছে 12k/12 সমান 24, তাহলে 12 12 তো কেটে গেল, বা k সমান 24, তাহলে k এর মানটা বেরোলো 24। আচ্ছা 11 নম্বর প্রশ্নে দেখো, আজকের ভিডিওর শেষ প্রশ্ন। 11 নম্বরে বলা আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0 সরল রেখা এমনভাবে গতিশীল যে তার সব অবস্থানে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0। দেখাও যে সরল রেখাটি একটি স্থির বিন্দুগামী এবং ওই স্থির বিন্দুর স্থানাঙ্কটাও নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি এখানটায় আমরা কি লিখবো, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0, ax প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0, এটা 1 নম্বর সরলরেখার সমীকরণ দিয়ে দিলাম। এবারে কি লিখবো, 1 নম্বর সরলরেখাটির যে কোনো অবস্থানে কি বলা আছে, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে এই 1 আর 2 এই দুটো সমীকরণকে দেখো, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, যদি এক্স এর জায়গায় 1 বসিয়ে দিই আর ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি এই 2 নম্বর সমীকরণটা চলে আসছে, তাই না। তাহলে এখানে লিখবো 1 ও 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই x ইজিক্যাল টু 1 এবং y ইজিক্যাল টু 1। তাহলে এখানে প্রশ্নতে যেটা জানতে চেয়েছে যে দেখাও যে সরলরেখাটি একটা স্থির বিন্দুগামী এবং ওই স্থির বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব 1 নম্বর সরলরেখাটি একটি স্থির বিন্দুগামী সরলরেখা এবং স্থির বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 1,1, এটাই। তাহলে এটাই তোমাদের জানতে চেয়েছে, এটা খুব একটা বড় প্রশ্ন নয়, এটা লজিক্যাল প্রশ্ন। এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দিলেই আমরা কিন্তু অ্যান্সারে পৌঁছে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওতে তোমাদের এই 11 দাগ অবধি রইলো, বাকি 12 থেকে 23 অবধি অঙ্কগুলো আগামী ভিডিওতে পাবে। তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো, ভালো থেকো। করবে কর লাস্টের দিক থেকে কেটে দিই।